বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে কুমিল্লা ও নোয়াখালী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি কুমিল্লায় হুমায়ুন কবির জীবনের কাছে। জীবন, কুমিল্লায় আজকে বন্যা পরিস্থিতির চিত্র কি? বানভাসীরা পর্যাপ্ত ত্রাণ পাচ্ছেন কিনা? সকল উপজেলায় কিন্তু পানিতে ভাসছে। আর ত্রাণ সামগ্রীর বিষয় যদি বলি, আসলে গ্রামে এখনো খাদ্য সামগ্রী পৌঁছাতে পারেনি, বিশুদ্ধ পানি পৌঁছায়নি। সবকিছু মিলে আসলে মূল সড়কগুলোতে কিন্তু পানিতে তলিয়ে গেছে। এবং আমি বর্তমানে আছি বুড়িচং উপজেলা সদরে। এখানে কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন খাদ্য সামগ্রীর গাড়ি কিন্তু প্রবেশ করছে, কিন্তু প্রবেশ করতে যে গাড়িও আটকে যাচ্ছে, হয়তো বা নষ্ট হয়ে যাচ্ছে। আর অন্যদিকে কিন্তু পানিবন্দী প্রায় 7.5 লাখ মানুষ কিন্তু সীমাহীন কষ্টের মধ্যে আছে, পানিতে কিন্তু রাত কাটাচ্ছেন। তো বলা যেতে পারে যে কুমিল্লার যে বন্যা পরিস্থিতি, সেই বন্যা পরিস্থিতি যে দিন দিন কিন্তু বেড়ে চলছে এবং পানিও কিন্তু স্রোত বেড়ে চলছে। আমরা দেখেছিলাম যে গুমতি নদীর বাঁধ বুড়িচং দিয়ে ভাঙার পর থেকে কিন্তু এই কুমিল্লাতে বন্যা পরিস্থিতি খুবই ভয়ঙ্কর আকারে রূপ। মানুষ তারা কিন্তু আসলে ভালো নেই। তো সবকিছু মিলে আসলে বলা যেতে পারে যে কুমিল্লার বন্যা পরিস্থিতি বেড়ে চলছে এবং সাধারণ মানুষ কিন্তু খাদ্য সামগ্রী এবং পানি সংকটে রয়েছে। তো এই ছিল কুমিল্লা থেকে আমার কাছ থেকে সর্বশেষ। একই বিষয় জানার জন্য নোয়াখালীতে যাচ্ছি। আমার আরেকজন সহকর্মী আছেন, সোহাগ, বন্যা পরিস্থিতি জানাবেন। ধন্যবাদ জীবন, আপনি যেমনটা কুমিল্লা থেকে জানিয়েছেন। আমি আছি এখন নোয়াখালীর বেগমগঞ্জ একটি পল্লী এলাকায়। আসলে নোয়াখালী বেগমগঞ্জ সহ 9টি উপজেলায় আসলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তার মধ্যে 8টি সবচেয়ে বেশি। আসলে গ্রামগঞ্জে মানুষ এখনো পানিবন্দী অবস্থা আছে। আসলে বিভিন্ন সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা বিভিন্ন গ্রামগঞ্জের মানুষদেরকে সহায়তা করার জন্য চেষ্টা করছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন বাড়িতে এবং দোকানে এখনো পানি ডুবে গেছে। গতকালকে তুলনায় আজকে পানি একটু বেশি হয়েছে। গতকাল রাতভর বৃষ্টি হয়েছে, এই জন্য আপনার বাড়িঘর পানিতে ডুবে গেছে। এখানকার মানুষ এখনো পানিবন্দী অবস্থা। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা তাদেরকে ত্রাণ সামগ্রী নিয়ে এসেছেন। এবং আমি এখন কথা বলবো এমন একজন স্বেচ্ছাসেবী সংস্থা এবং বসুন্ধরা সহযোগিতায় কিছু শিক্ষার্থী ঢাকা থেকে তারা ত্রাণ নিয়ে এসেছেন এবং বিভিন্ন তৃণমূলের মানুষকে সহায়তা করার জন্য। আচ্ছা জি, আপনারা কোথা থেকে আসছেন আপনি জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা আসছি ঢাকা বসুন্ধরা আবাসিক এলাকার শিক্ষার্থীরা। বসুন্ধরা কোম্পানির পক্ষ থেকে আমরা এই ত্রাণ নিয়ে আসছি। আজকে আমরা আসছি নোয়াখালী জেলায়। গতকালকে আমরা বের হয়েছি নোয়াখালীর উদ্দেশ্যে। গতকাল রাত 9টা পর্যন্ত আমরা বিভিন্ন বাড়িতে বা যারা দুর্বল অবস্থায় আছে তাদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আর আমাদের এই নোয়াখালীর পাশাপাশি কুমিল্লা, তারপরে হলো আপনার ফেনীতে বিভিন্ন জেলায় টিম গঠন পাঠানো হয়েছে। গতকাল থেকে প্রায় 25,000 ত্রাণ আমরা প্যাকেট আমরা বিতরণ করা শুরু করেছি। ঠিক আছে জি, আপনি শুনছেন যে কয়েকজন শিক্ষার্থী তারা ঢাকা থেকে এসেছেন বসুন্ধরা সহায়তা নিয়ে। তারা বিভিন্ন গ্রামে মানুষের দ্বারে দিয়ে তাদের ত্রাণ পৌঁছে দিচ্ছেন এবং মানুষকে তারা সহায়তা করার চেষ্টা করছেন। আসলে তারা চেষ্টা করছেন মানুষকে দ্বারে ত্রাণ সামগ্রী পৌঁছে। এছাড়া বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, এছাড়া আরও বৈষম্যবিরোধী শিক্ষার্থী সহ আরও ব্যাপক স্বেচ্ছাসেবী সংস্থা সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই দুর্গম এলাকায় তারা আসছে এবং দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য তারা চেষ্টা করছে। আসলে এই বড় সমস্যা, তারা এত বড় সমস্যার মধ্যেও তারা। সোহাগ, আপনাকে ধন্যবাদ।